আগামী জাতীয় নির্বাচনকে টার্গেট করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট গঠনে কাজ করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। ইতোমধ্যে সীমিত পরিসরে কিছু আলোচনাও হয়েছে, তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এক্ষেত্রে ধীরে এগোনোর নীতি নিয়েছে দলটি। জোট গঠনে ইতিবাচক মনোভাব রয়েছে অধিকাংশ ইসলামপন্থী দলের। নিজস্ব ভোটগুলো এক বাক্সে আনার নীতিগত সিদ্ধান্তে একমত তারা, তবে উদ্যোগ ও পদক্ষেপ ধীর গতির হওয়ায় এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দলগুলো নিজ নিজ অবস্থান থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছে। দেশের রাজনীতিতে সক্রিয় ইসলামপন্থী একাধিক দলের নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। তারা বলেছেন, অতীতে জোট করে অন্যরা ইসলামপন্থীদের ভোট নিয়েছে, তাতে কেবল তারাই লাভবান হয়েছে। এবার আমরা চাই নিজেদের একটা জোট হোক। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশাপাশি যোগ দিতে পারে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, জাকের পার্টি, দেশ মুসলিম লীগ সহ ইসলামপন্থী অন্য দলগুলো। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব বাড়ছে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন চায় বিএনপি। অন্যদিকে আগে সংস্কারের দাবি জানিয়েছে জামায়াত। তারা সংস্কার শেষে নির্বাচনের কথা বলছে। এ নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে দল দুটির শীর্ষ নেতৃত্ব। আগামী দিনে বিএনপির সঙ্গে জামায়াতের জোটগতভাবে নির্বাচনে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে নতুন জোট গঠনকে গুরুত্ব দিচ্ছে ইসলামপন্থী দলটি। তারই অংশ হিসেবে ইসলামপন্থী সব দলকে এক ছাতার নিচে আনতে চায় তারা। জোট গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিক যোগাযোগ না হলেও বিভিন্ন দলের সঙ্গে জামায়াতে ইসলামী যোগাযোগ শুরু করেছে বলে জানা গেছে। তবে তারা আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর এই জোটটি আনুষ্ঠানিক আলোচনার কথা ভাবছে। এর আগে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সব দলের সঙ্গে যোগাযোগ চলছে। বেশ কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় ও বৈঠক হয়েছে, তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। জোটের রূপরেখা কি হবে, কোন পদ্ধতিতে জোট হবে, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। তিনি আরো বলেন, জোট গঠনের ব্যাপারে সবাই আগ্রহ দেখাচ্ছেন। তারা বলছেন, ইসলামী দলগুলোকে এক থাকতে হবে, যেন ফ্যাসিবাদের উত্থান না হয়। বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি এ বিষয়ে বলেন, আমরা ইসলামী আন্দোলনের ঐক্য চাই। আমরা দেখছি যে বিভিন্ন দলের সঙ্গে বসছে। এখন পর্যন্ত চূড়ান্তভাবে কেউ কিছু বলেনি। আমরা বড় দলগুলোকে জানিয়ে রাখছি, যদি ঐক্য হয় তাহলে আমরা আপনাদের সঙ্গে আছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টুকটাক বৈঠক হয়েছে, কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত কিছুই হয়নি। তবে আমরা আশা করছি নির্বাচনের আগে ঐক্য হবে। ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, নির্বাচন কেন্দ্রিক ইসলামী দলগুলো পরস্পর কাছাকাছি আসার চেষ্টা করছে। জোটগতভাবে নয়, ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার কথা চলছে। আসন ভিত্তিক আলোচনা করে ইসলামী দলগুলো থেকে একজন প্রার্থী হতে পারে। সব দল সেই প্রার্থীকে ভোট দেবে, ভোটের মাঠে এক হয়ে কাজ করবে। তবে এটা নির্ভর করছে আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কোন প্রক্রিয়ায় হবে তার উপর। নির্বাচন পদ্ধতির উপর নির্ভর করবে আমরা কিভাবে নির্বাচন করব। আমাদের প্রথম চাওয়া আনুপাতিক পদ্ধতিতে ভোট হোক। খেলাফত মজলিসের প্রচার সম্পাদক আব্দুল হাফিজ খসরু বলেন, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের কাজ চলছে। এ বিষয়ে আমরা জামায়াতের সঙ্গে আলোচনা করেছি, চরমোনাই পীরের সঙ্গে কথা বলেছি। জোট ভিত্তিক নির্বাচনের ব্যাপারে অনেকের আপত্তি আছে। নির্বাচনী সমঝোতা চলছে সবার সঙ্গে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার বলেন, জোট গঠনে আমাদের সবার আকাঙ্ক্ষা রয়েছে। আমরা চাই দেশের ইসলামী দলগুলো একত্রিত হোক, ভোটের বাক্স একটা হোক, সবার চিন্তা এক হোক। আমাদের জায়গা থেকে আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখছি, তারাও রাখছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জোট গঠনে এখনো বলার মতো দৃশ্যমান কিছু হয়নি। বিস্তারিত বলার জন্য আরও সময় লাগবে। চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে গত মঙ্গলবার সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে প্রায় ১৫০ সফরসঙ্গী ছিলেন। এরপর তিনি চরমোনাই পীরের মধ্যাহ্নভোজে অংশ নেন। বৈঠকে কয়েকটি বিষয়ে একমত হয়েছেন উভয় নেতা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে একমত জামায়াত ও ইসলামী আন্দোলন। তাদের চাওয়া, নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার করতে হবে, বিচারের পরে নির্বাচন। আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে প্রায় ১৬ বছর পর প্রকাশ্য রাজনীতিতে ফিরেছে জামায়াতে ইসলাম। সারা দেশে দলটি সাংগঠনিক কার্যক্রম নিয়ে ব্যস্ত রয়েছে। প্রতিদিনই অঙ্গ সংগঠনগুলোর কোনো না কোনো কার্যক্রম চলছে। আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।